শুনেছি মাছ নাকি শুভ, তাই আজকে মাছ থেকে ব্লগ স্টার্ট করলাম। চলো বন্ধুরা, দেখি আজকে কী কী কাজ করা যায় আর কী কী করবো সারাটা দিন আজকে তোমাদের সঙ্গে থাকবো। চলো। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। আর সাগরিকা লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে একটু কষ্ট করে দেখবে, ঠিক আছে? চলো, আজকে সারাদিন কী কী করছি কী না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। লোটে মাছটা ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি ঘরে। তোমাদেরকে দেখালাম আমি লোটে মাছ নিয়ে এসেছিলো। আর এই দেখো লোটে মাছটার মধ্যে কী কী দিয়েছি বলো তো? লেবুর রস, হলুদ, লবণ মাখিয়ে এখন রেখে দেবো, কতক্ষণ পরে রান্না করবো। কেন একটু রেখে দিয়ে রান্নাটা করলে মাছটা খুব ভালো টেস্টি আসে। চলো বাকি কাজগুলো সেরে আসি। দেখো এই সাইডে রান্নাটা বসিয়ে দিয়েছি লোটে মাছের। আর এই দেখো এখন লোটে মাছের বসিয়ে দিয়েছি তরকারিটা। এই দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি আলু দিয়ে রান্না করবো আজকে লোটে মাছটা। আর এইভাবে লোটে মাছটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর লোটে মাছটা তো আমাদের দাদাভাই অতটা ভালোবাসে না, তাই আমি আমার মন মতন করে করি। অন্যান্য মাছ যেমন তোমাদের দাদাভাইয়ের মন মতন করি, কিন্তু এই মাছটা আমার সব থেকে ভালো, এটা আমি বেশি ভালো খাই, তার জন্য এটা আমি আমার মন মতন করি। কেন এটা তোমার দাদাভাইটা খায় না, আর তোমার দাদাভাইকে অন্যরকম করে করবো, সেটাও তোমাদের দেখাবো। চলো পুরো রান্নাটা সেরে আসছি। কীভাবে ঘেমে গেছি, ঘেমে নিয়ে পুরো জল এইরকম রান্নাটা করছি। চলো রান্নাটা পুরোটা সেরে তারপরে তোমাদেরকে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। চলো। এই দেখো আমি রান্না বসিয়ে দিয়ে এই ঘরের সব কাজগুলো করে নিচ্ছি। আর ঘরে দেখো ঘর কি অবস্থা হয়, তাই একটু ঘরটাও ঝাঁটিয়ে নিচ্ছি। এই দেখো এই দেখো রান্না হয়ে গেছে। তোমাদের দেখিয়েছিলাম যে রান্না করছিলাম। এই দেখো লোটে মাছের ঝোল, আর এই দেখো শাক সকালে হয়েছে। আর এই দেখো মামের জন্য সকালবেলা পাতলা করে আলু ঝোল করেছিলাম। আর দেখো চাটনি, আমের চাটনি। আর এটা লোটে মাছের ঝুড়ি। আর এটাকে বলে কি কুমড়ের আগে না কি বলে, সেটা বাটা করেছি। আর এটা এখন খেতে দিয়ে দিয়েছি। আর এখন দেখো খাবারটা বাড়া হয়ে যাচ্ছে। চলো আমরা খাবার দাবার সেরে আসি। আর মাম কিন্তু বসে পড়েছে মামের জায়গায় খেতে। চলো। এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি। আর রেডি হয়েছি কেন সেটাই তোমাদেরকে বলছি। এই দেখো ছাদে চলে এসেছি কয়েকটা শর্ট ভিডিও বানানোর জন্য। আর এত হাসি পাচ্ছে কী কারণে কি বলবো তোমাদেরকে। আর দেখো ছাদে এসেছি, কিন্তু ছাদে পা দেওয়া যাচ্ছে না, প্রচুর গরম। তবুও ছাদে এসেছি কয়েকটা শর্ট ভিডিও বানানোর জন্য। নিচে অন্ধকার হয়, ভিডিওগুলো ভালো আসে না, বুঝলে তো, এর জন্য আমরা ছাদে এসেছি। দেখো ছাদে দেখো জামা কাপড়ের মেলা রয়েছে, সেগুলোও তুলবো আর কয়েকটা শর্ট ভিডিও বানাবো।
এই দেখো আরেক ছোট ইউটিউবার এসছে, তিনি আমাদের ক্যামেরা প্রায় ধরে দেয়, ভালো এক ছোট্ট ইউটিউবার। আর ওই দেখো বাবানও রেডি হয়ে গেছে, বাবান তোমাদের সামনে লজ্জা পাচ্ছে কিন্তু ভিডিও চলো কয়েকটা শর্ট ভিডিও বানাবো। আর এই দেখো আমার লুকটা দেখো, আমি আজকে শাশুড়ি মা সেজেছি আর বাবান সেজেছে বৌমা। চলো এ দেখো নিচে এসে দেখছি আমার মামা দেখো কিভাবে সাজুগুজু করে খেলছে। এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমার মামাকে বললাম আমি ছাদের থেকে ভিডিও করে এসে দেখছি মামা একা একা সাজুগুজু করেছে, করে দেখো কীভাবে রেডি হয়েছে, হয়ে দেখাচ্ছে, বলছে মা আমি কালটা একটু সেজেছি। দেখো আমার মাম্মাকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। দেখো আমার মাম্মা কি দুষ্টুমি করছে। চলো মামাকে এখন পড়তে বসাবো। মামা চলো এবার খেলা ছিল আর আমি ঘরে এসে পুজো দিতে চলে গেছি, তার জন্য ভয়েসটা কেটে দিয়েছিলাম। যাই হোক, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটিকে তোমরা ফলো করতে ভুলবে না বন্ধুরা। তোমরা আমার নতুন কোনো ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর দেখো আমার ছোট্ট লাল্লা বেটাকে আমি আমার গোপসোনাদেরকে সেবা দিচ্ছি, আর আমার গোপসোনাদেরকে দেখো একটু একটু করে এই রাতের বেলা তাদেরকে খাইয়ে দিচ্ছি। আর আমি নিজের হাতে একটু তাদেরকে খাইয়ে